সালাম আলাইকুম ভিউয়ার্স, সবাইকে স্বাগত জানাচ্ছি হচ্ছে রহমতপুর সি বিচ থেকে। আর আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে রহমতপুর সি বিচ, অর্থাৎ বেরিবাদ থেকে একদম নিচের দিকে পুরোটা যে নতুন চর জায়গা উঠেছে সেই জায়গাটিতে দাঁড়িয়ে আছি। এটা হয়তো এখন নতুন চর দেখা যায় আর কি, কিন্তু একসময় এখানে মানুষের বসতভিটা ছিল, বাড়িঘর ছিল, শিক্ষা প্রতিষ্ঠান ছিল, বাজার ছিল, হাট বাজার ছিল। একসময় অনেক বেশি এই জমজমাট ছিল এই রহমতপুরটা। যদি এখন কালের বিবর্তনের সময় স্রোতে সবকিছু কিন্তু নদীগর্ভে বিলীন হয়ে গেছে আর কি। আর এখানে দেখেন একটা সাইনবোর্ড দেওয়া আছে, এটা হচ্ছে সরকারি এবি কলেজের একটা সাইনবোর্ড। আমি যদি আপনাদেরকে একটু সামনে থেকে দেখাই, অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণ হচ্ছে এগুলা স্যাঁতসেঁতে এবং ফেকে অবস্থা হয়ে গেছে। আর বাতাসের স্রোত হচ্ছে, বাতাসের বেগ হচ্ছে এই এবি কলেজের সাইনবোর্ডটা ভেঙে গেছে আর কি, অর্থাৎ এক পাশ হয়ে পড়ে গেছে। যদি এই জায়গাটা, এখন যে জায়গাটা দেখতে পাচ্ছেন, অর্থাৎ যেখানে সাইনবোর্ড দেওয়া আছে এবি কলেজের, একসময় চিন্তা করেন একসময় এখানে কিন্তু এবি কলেজ ছিল। পরবর্তীতে নদী ভাঙনের ফলে সেটা নদীগর্ভে বিলীন হয়ে যায় আর কি এই এবি কলেজটা। পরবর্তীতে এবি কলেজ এখন সেনাহাটের দক্ষিণ পাশে নতুন করে নির্মাণ করা হয়েছে আর কি। যদিও আগের সেই সূত্রধর হচ্ছে এটা এবি কলেজের জায়গা, সো ওইসব করে হচ্ছে এই জায়গাটিকে সাইনবোর্ড দিয়ে রাখা হয়েছে আর কি। আর এই রহমতপুর হচ্ছে অনেকজনের জায়গা ছিল, অর্থাৎ আমি আপনাদেরকে যেটা আগেও বলছিলাম যে এখানে মানুষের বসতভিটা ছিল, বাড়িঘর ছিল, তারপর হচ্ছে এখানে শিক্ষা প্রতিষ্ঠান ছিল। একসময় কিন্তু এটা মার্কেটে ছিল বা একটা বাজারে ছিল বলা যায়, অর্থাৎ খুবই জমজমাট ছিল আর কি। পরবর্তীতে কালের স্রোতে বা সময়ের স্রোতে হচ্ছে নদী করে সবকিছু বিলীন হয়ে যাওয়াতে মানুষ তাদের বাড়িঘর সবকিছু হারিয়েছে, সর্বহারা হয়ে গেছে আর কি, যখন হচ্ছে সবকিছু নদী করে চলে গেছে। আপনার যখন হচ্ছে আপনি রহমতপুর সি বিচে আসবেন বা রহমতপুর আসবেন, বেরিবাদ থেকে যখন হচ্ছে আপনি নিচের দিকে নামবেন, নিচের দিকে নামলে হচ্ছে আপনি আপনার খালি চোখ হচ্ছে এই ধরনের অজস্র খালি জায়গা দেখতে পারবেন, একেবারে মরুভূমির মতো আর কি সবকিছু। যদি এখন বৃষ্টি না থাকতো তাহলে কিন্তু এই জায়গাগুলো আরো অনেক বেশি সুন্দর লাগতো আর কি। বৃষ্টি হওয়াতে এখন একেবারে স্যাঁতসেঁতে হয়ে গেছে বা ফেক হয়ে গেছে আর কি, ফেক জমে গেছে এই জায়গাগুলোতে। আর এখানে হচ্ছে অনেকের জায়গা আছে, অনেক হচ্ছে জায়গাগুলোতে দাগ দিয়ে গেছেন বা জায়গাগুলো হচ্ছে অধিগ্রহণ করে নিয়েছেন। এখানে যে ছোট ছোট পিলারগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে অনেকের তাদের জায়গাগুলো বুঝে নিয়েছেন আর কি। এর আগে আমি আপনাদেরকে যেটা বলছিলাম যে জাহিদদার চর, এরপর হচ্ছে চর উদ্রাখালী, এসব জায়গাতেও কিন্তু মানুষের জায়গা আছে। তারা কিন্তু এখন সেগুলো আস্তে আস্তে বুঝে নিচ্ছেন এইসব জায়গাগুলো, বা তাদের জায়গাগুলো বুঝে শুনে তারা সেগুলোতে ফিলার দিয়ে হচ্ছে দাগ দিয়ে বা সাইন দিয়ে রেখেছেন আর কি, যাতে পরবর্তী তারা এখানে কিছু একটা করতে পারেন আর কি। এই তো এটা হচ্ছে সেই পুরাতন ক্যাম্পাস, বা এখানে লেখা আছে যদিও বোঝা যায় না, যে এবি কলেজের হাজী আব্দুল বাতেন কলেজের হচ্ছে পুরাতন নিজস্ব সম্পত্তি, অর্থাৎ আগে হাজী আব্দুল বাতেন কলেজটা হচ্ছে এখানে ছিল আর কি। তখন কি সরগোল ছিল, তখন কি অবস্থা ছিল একটু যদি চিন্তা করা যায় আর কি। আর কালার বিবর্তনের সমাজস্রোতে কোথায় থেকে কি হয়ে গেল আর কি। আসলে সবকিছু কেমন জানি এক ধরনের এলোমেলো লাগে যদি ভাবেন আর কি। একসময় হয়তো এখানে কত সরগোল ছিল, কত জমায়েত ছিল, আর এখন সেটা সুদূর প্রসারিত এক চর। চর ছাড়া, বিস্তৃত চর ছাড়া আর কিছু নাই। সামনে হচ্ছে নদী, এরপর হচ্ছে নতুন যে জাহিদের চর, সেটা এই কর্নার হচ্ছে বাসানচর যেটা হচ্ছে রোহিঙ্গারা থাকে আর কি। এই পুরাটা হচ্ছে চর। আর এখানে বিকাল টাইমে হলো হচ্ছে পর্যটকদের অনেক আনাগোনা হয়, পর্যটকরা আসেন এখানে সময় কাটানোর জন্য বা ঘোরার জন্য। প্রচুর পর্যটক আসেন এই রহমতপুর সি বিচে আর কি। যেহেতু বৃষ্টি হওয়ার ফলে এই রাস্তাটা খারাপ, অর্থাৎ নিচের দিকে যাওয়ার, সেজন্য হচ্ছে নিচের দিকে যাচ্ছি না। এর আগে আমি আমার অনেকগুলো ভিডিওতে আপনাদেরকে এই রহমতপুর সি বিচের ভিডিও দেখিয়েছি, আপনারা আশা করি সেগুলো দেখছেন। জায়গাগুলো হচ্ছে বর্ষার টাইমে এক ধরনের সুন্দর, এবং বর্ষা ছাড়াও কিন্তু অন্যান্য মৌসুমে বা শীতকালের মৌসুমেও কিন্তু এক ধরনের সুন্দর বলা যায়। বর্ষার টাইম বলতে যখন হচ্ছে এখানে জোয়ার হয়, প্রচুর জোয়ার হয়, জোয়ার একেবারে বেড়িবাঁধ পর্যন্ত উঠে যায়, তখন কিন্তু এখানকার যে সৌন্দর্য সেটা অন্যরকম লাগে আর কি। আর যখন হচ্ছে জোয়ার থাকে না, যখন বাটা থাকে, যখন একেবারে শুষ্ক থাকে এগুলো, তখন হচ্ছে মানুষজন একেবারে নদীর কাছে যেতে পারে, সেখান থেকে তারা নিরিবিলি টাইম স্পেন্ড করে, এরপর হচ্ছে তারা সেখান থেকে সানসেট উপভোগ করে আর কি। জোয়ার বাটা সব কিছু উপভোগ করতে পারে। সো ভিউয়ার্স,
আজকের ভিডিও এতটুকু পর্যন্ত। ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে বা নেক্সট ব্লগে। আর এই পুরো এরিয়াটা হচ্ছে চর, অর্থাৎ নতুন করে চর যে করছে একদম পুরো এরিয়া এখান থেকে শুরু করে একেবারে বলা যায় হচ্ছে আপনার সন্তোষপুর যে দীর্ঘাপাড় ইউনিয়ন আছে, অর্থাৎ দীর্ঘাপাড় ইউনিয়নের নিচে যে জায়গাগুলো আছে, যেটাকে হচ্ছে আমি মিনি সুইজারল্যান্ড পাড়া হিসেবে একটা ভিডিও করছিলাম, সেখান থেকে শুরু করে একেবারে এদিক পর্যন্ত সবগুলো নতুন চর জেগে উঠছে। আর এগুলো সবগুলো হচ্ছে আগে যাদের বসত বিড়া ছিল বা বাড়িঘর ছিল, জায়গা জমি ছিল, ওনাদের এই জায়গাগুলো ওনারা আস্তে আস্তে সেগুলো অধিগ্রহণ করে নিচ্ছেন আর কি। বিশাল এরিয়া, বিশাল এরিয়া, যেটা হয়তো আপনি নিজের চোখে না দেখতে হয়তো বুঝতে পারবেন না।